সরাসরি মঞ্চের ছবি দেখছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে মঞ্চে পৌঁছেছেন। মঞ্চে অন্যান্য নেতারা রয়েছেন অপেক্ষা। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরোবেন। মঞ্চের ছবি দেখছেন, নেতারা রয়েছেন, তারা অপেক্ষায় রয়েছেন। আজ এখান থেকে সুর চড়ানো হবে, এখান থেকে 26-এর জন্য কর্মসূচি ঘোষণা হবে। একের পর এক ইস্যু ধরে কখনো বাঙালিকে বঞ্চনা করা হচ্ছে, বরাদ্দ থেকে বকেয়া বরাদ্দ নিয়ে সুর চড়ানো থেকে শুরু করে এবার বাংলা আবেগে শান দেওয়া শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহ থেকেই রাস্তায় নেমেছেন, রাজপথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতন নিয়ে আওয়াজ তুলেছেন। এর পাশাপাশি আরও একটা দিক, তা হলো দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা। শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো আপোষ নয়, দলই শেষ কথা, সেই স্পষ্ট বার্তা আজ এখান থেকেই তৃণমূল নেত্রী দেবেন। সোমরাজ আমার সঙ্গে ফোনে রয়েছে। সোমরাজ, দুটো দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, একের পর এক ইস্যু নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি রোডম্যাপ তৈরি করে দেবেন, কর্মসূচি ঘোষণার সম্ভাবনা এই মঞ্চ থেকেই। তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ দিক হলো দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিতে পারেন এই মঞ্চ থেকেই, অর্থাৎ একসঙ্গে কাজ করতে হবে, দুর্নীতির সঙ্গে আপোষ নয়, স্বচ্ছ ভাবমূর্তি শ্রেয়, সেই বার্তাও এই মঞ্চ থেকে দেওয়া হতে পারে। কি মনে হয় সোমরাজ? দেখো, প্রথমত 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবশ্যই তৃণমূলের দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা সবাইকে দলীয় শৃঙ্খলা, দলীয় অনুশাসনের কথা মনে করিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই রাজনৈতিক মহল মনে করছে। তার কারণ বারবারই দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, কোনো সময় কখনো রাজ্য স্তরের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে, অনেক সময় আরো একাধিক অভিযোগ উঠেছে। তাই সেই অভিযোগগুলিকে সামনে রেখে যাতে দলীয় কর্মী সমর্থকরা শৃঙ্খলা মেনে চলে, দলীয় অনুশাসন মেনে চলে, সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। অবশ্যই তার পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু। কারণ তুমি জানো যে কেন্দ্রের তরফে একাধিক প্রকল্পে রাজ্যকে টাকা বন্ধ করে দেওয়ায় রাজ্য তার নিজের টাকা থেকে বাংলার বাড়ি প্রকল্প করছে। 2024-এর লোকসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য তার নিজের কোষাগার থেকে টাকা দেবে। ইতিমধ্যেই 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, আরো 16 লক্ষ উপভোক্তা ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রথম কিস্তির টাকা পাবেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় টাকা বন্ধ করলেও রাজ্য তার নিজের কোষাগার থেকে টাকা দিচ্ছে। এই ইস্যুকে সামনে রেখে দুয়ারে দুয়ারে প্রচার কর্মসূচি করতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। এছাড়াও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করলেও সোমরাজের সঙ্গে কথা বলছিলাম, পাশাপাশি আবির রয়েছে আমার সঙ্গে, অপর সহকর্মী আবির। সোমরাজের সঙ্গে কথা হচ্ছিল যে আজ ঠিক কি বার্তা দিতে পারেন। সুর আগেই বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাঙালি অস্মিতা, বাঙালি আবেগ, বাংলার আবেগ, তাতে শান দিয়েই এবারে তৃণমূল এগোবে, তৃণমূল মানুষের কাছে প্রচারে যাবে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক, তাহলে দলীয় শৃঙ্খলা রক্ষা। সেই দলীয় শৃঙ্খলা রক্ষাতেও কড়া বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে। কি মনে হয়? না, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, স্পষ্ট শোনা যাচ্ছে না আবিরের কথা। একবার চেক করা যাক। ততক্ষণ আমরা আপনাদের দেখিয়ে রাখতে চাইবো মঞ্চের সামনের ছবি আর তার পাশাপাশি মঞ্চের ছবি এবং মঞ্চের সামনের ছবি। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না তখন, বলো। দেখো, ধারাবাহিক বিন্যাস সেটাই যেদিকে চলছে।
তাতে এখনো পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন তারা প্রত্যেকে বিভিন্ন কমিউনিটি থেকে আসা এবং তারা প্রত্যেকেই এই যে বাঙালিদের প্রতি অত্যাচারের প্রসঙ্গের কথা বারবার ধরে স্মরণ করিয়ে দিয়েছেন। এবং আমরা দেখেছি হচ্ছে যে বিভিন্ন রাজ্যগুলোতে বিশেষ করে আসামের প্রসঙ্গের কথা যেভাবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তিনি সামনে নিয়ে আসলেন, এনআরসি ডিটেনশন ক্যাম্পের কথা তুলে নিয়ে আসলেন, আজকে কার্যত সেই বক্তব্যেরই সুর বেঁধে দেবেন হচ্ছে তৃণমূলের দুই শীর্ষ নেতা নেত্রী। তবে তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে যে দলীয় শৃঙ্খলার প্রশ্ন, একেবারেই তাই। তার কারণ হচ্ছে যে এত কর্মী সমর্থক তারা যে উপস্থিত হয়েছেন, তারা যখন জনসংযোগ করবেন সেই জনসংযোগ করার ক্ষেত্রে শাসক বনাম বিরোধীর লড়াইটা কোথাও যেন গিয়ে শাসক বনাম শাসকের জায়গাতে না যায়। বিভিন্ন জায়গা জুড়ে বিভিন্ন ব্লকে হোক, বিভিন্ন বিধানসভা কেন্দ্রের কতগুলো জায়গাতে হোক, এই নিয়ে সাম্প্রতিক সময়ের বেশ কিছু ঘটনা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে বেশ কয়েকবার অস্বস্তির মধ্যে ফেলেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য দলের কর্মীদের শৃঙ্খলার পাঠ এর আগেও দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচনের আগে, বিধানসভা ভোটের আগে এই প্রসঙ্গে কড়া অবস্থান বা কড়া ভূমিকা তৃণমূল কংগ্রেস গ্রহণ করে রাখতে চায় এবং সে কারণেই হচ্ছে দলের এই নেতা কর্মীদের কি ভূমিকা হবে এবং যারা এই শৃঙ্খলা মানবেন না তাদের ব্যাপারে যে তৃণমূল কঠোর ভূমিকা বা অবস্থান বদল করবে সেটাও কার্যত এখান থেকে বুঝিয়ে দেওয়া হবে। ফলে মূলত আমি একটু সঙ্গে